হেয়ার অয়েলিং। তো দেখো আমি হাতে তেল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এই দেখো তেল, এই তেলটা নিয়ে কিন্তু বন্ধুরা সিটি কেটে হেয়ার অয়েলিংটা করে ফেলবো। এরপর বন্ধুরা আমি করবো কিন্তু শ্যাম্পু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো অমিত মনিকা সন্স ব্লগ। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল অবশ্যই দেখেই নিয়েছো আমি কী নিয়ে ভিডিও করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি করবো হেয়ার অয়েলিং ভিডিও। তাহলে চলো সঙ্গে থাকো আর ভিডিওটা কিন্তু দেখতে থাকো স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা কেউ ভুলো না। তাহলে বেশি বকর না করে তাহলে ভিডিওটা শুরু করে দিই। বন্ধুরা আমি দেখো নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল। তো এই নারকেল তেলটা দিয়ে কিন্তু আমি করে ফেলবো হেয়ার অয়েলিং ভিডিও। তো দেখতে পাচ্ছ আমার চুল কিন্তু খুব বড় নয়। আর দুটো ছেলে হওয়ার পর আমার জোজো আর অঙ্কিত হওয়ার পর দেখো চুল কিন্তু উঠে একদম পাতলা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ একদম গরুর লেজা অনেক থেকে মোটা হয়। তো দেখো আমার চুল কিন্তু একদম পাতলা হয়ে গেছে। তো আমি এখন শ্যাম্পু করবো, তার আগে একটু করে নেবো হেয়ার অয়েলিং। তো দেখো আমি হাতে তেল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এই দেখো তেল, এই তেলটা নিয়ে কিন্তু বন্ধুরা আমি সিটি কেটে হেয়ার অয়েলিংটা করে ফেলবো। এরপর বন্ধুরা আমি করবো কিন্তু শ্যাম্পু। আমি কিন্তু সবসময় বন্ধুরা স্নান করার আগে, বিয়ের আগেও ঠিক এইভাবে আমার মা দিয়ে দিত মাথায় আর কি আইব্রো বেলায়। তো এইভাবেই কিন্তু হেয়ার অয়েলিংটা করে নিই। দেখো মাথা শীতে পুরো ফাঁকা হয়ে গেছে, চুল উঠেই গেছে প্রায়। তো এইভাবে হাতে তেল ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ তেল ঢেলে নিয়ে। তো বন্ধুরা দেখো হেয়ার অয়েলিংটা করে নেবো। বেশ 15-20 মিনিট বাদে কিন্তু বন্ধুরা, ঠিক 15-20 মিনিট হবে তখন কিন্তু আমি হেয়ার ওয়াশটা করে ফেলবো শ্যাম্পু দিয়ে। তার আগে ভালো করে তেলটা মেখে নিচ্ছি বন্ধুরা মাথায়। তো দেখো চুলের অবস্থা দেখতে পাচ্ছি বন্ধুরা তোমরা সবাই, কতটা চুল পড়ে গেছে। আর এই জন্যই কিন্তু বন্ধুরা আমি কিন্তু চুল কেটে ফেলি। চুল বেশ অনেকটাই বড় হয়েছিল আমার জোজোর প্রেগনেন্সি চলাকালীন, জোজো যখন পেটে ছিল বন্ধুরা তখন ভালোই বেশ চুলটা লম্বা হয়ে গেছিলো। কিন্তু সে সময় কাটা হয়নি বলে চুলটা বেশ ভালোই লম্বা হয়ে গেছিলো বন্ধুরা। তাই এখন তারপরে চুল এত পড়তে লাগলো যে কেটেই ফেললাম। তারপরে দেখো সামান্য একটু বড় হয়েছে, চুলটা ঠিক এইটুকু করে ফেলেছিলাম, তারপরে তাও দেখো একটু বেড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এইভাবে দেখো আমি অয়েল ম্যাসাজটা করে নিলাম নারকেল তেল দিয়ে। বেশ করে অয়েলটা ম্যাসাজ করে নিয়ে বন্ধুরা এবার কিন্তু আমি ঠিক 15-20 মিনিট বাদ স্নান করে ফেলব। অবশ্যই কিন্তু স্নান করার আগে তোমরা কম করতে ভুলবে না, ভালো করে কিন্তু কম করে নেবে চুলটাকে। তো দেখো বন্ধুরা আমি সুন্দর করে মাথায় হেয়ার অয়েলিংটা করে ফেললাম। হয়ে গেছে আমার পুরো চুলে হেয়ার অয়েলিং করা হয়ে গেল। এবার চুলটাকে আমি গুটিয়ে সংসারের যা কাজকর্ম বাকি আছে বন্ধুরা এবার কিন্তু আমি করে ফেলবো। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে বন্ধুরা ভুলো না। আর পাশে থেকো, সাথে থেকো, যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করতে থেকে। চলো টাটা, বাই বাই, লাভ ইউ বন্ধুরা। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।